বিবাদীবাগের মতো পুরুলিয়াতেও বৈধ অস্ত্রের দোকানে অবৈধ কারবার চলছে। রহড়ায় অস্ত্রকাণ্ডের তদন্তে পুরুলিয়ার দোকানে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি। পুরুলিয়ায় অস্ত্রের দোকানে বেঙ্গল এসটিএফ এর অভিযান, একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন এই নিয়ে। কি খবর রয়েছে পার্থ? দেখো, উত্তর চব্বিশ পরগনার রহড়া তুমি দেখেছিলে যে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ এবং পিস্তল উদ্ধার হয় এবং সেই ঘটনা তদন্তের নামে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেই তদন্তে নেবে কয়েকদিন আগে কলকাতার একেবারে লালবাজারের সামনেই একটি বৈধ অস্ত্রের দোকান, সেখানে রেড এবং 3জন দোকানের মালিক সহ সেখান থেকে প্রায় 41টি আগ্নেয়াস্ত্র এটা বাজেয়াপ্ত হয়। এবং এক্ষেত্রে মূলত তদন্তকারীরা দেখার চেষ্টা করছিলেন যে রহড়ায় যে অস্ত্র গিয়েছিল সেটা কোন কোন জায়গা থেকে গেছিল। এবং কলকাতার পর এবারে তারা পুরুলিয়ার একটি দোকানের হদিশ পেয়েছে এবং যে দোকান ইতিমধ্যে তারা সিল করেছে, যে দোকান একেবারে লাইসেন্স প্রাপ্ত গান শপ হিসেবে পরিচিত ছিল এবং সেই দোকানে বর্তমানে মাঝে মধ্যে বন্ধই থাকতো। কিন্তু ওই দোকানে যে অস্ত্র ছিল, যেমনটা জানা যায়, সেই দোকান চালানোর দায়িত্ব নেয় বর্তমানে শেখ মনু নামে এক ব্যক্তি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যে দোকানের মালিক তিনি তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে শেখ মনুকে গ্রেপ্তার করেছে। যেমনটা জানা যায়, শুধু কলকাতা নয়, একবারে পুরুলিয়ার দোকান থেকেও কিন্তু যে বৈধ যে দোকানগুলো ছিল সেখান থেকে বেআইনিভাবে অস্ত্রের সেটা কিন্তু পাচার হতো, তেমনটাই জানা গেছে এবং অভিযুক্ত শেখ মনুকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা।